আজকের এই পার্টি মেকআপের বুকিংটা ছিল আমার 5ই মার্চের। তো আমার অনেক দিন এডিটিং করতে দেরি হয়ে গেছে। তো আজকে চলো তোমাদের সঙ্গে কিভাবে ইজি টেকনিকে পার্টি মেকআপ করবে চলো দেখে নিই। ফার্স্টে আমি ভালো মতো স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। ওনার ছিল ড্রাই টু নর্মালের দিকে স্কিন, তো খুব ড্রাইও না খুব নর্মালও না। তো এটা ছিল যেহেতু হালকা শীত ছিল, তখন খুব একটা ঠান্ডা ছিল না। 5ই মার্চ বুঝতেই পারছো। তো সেই মতো কিন্তু আমি স্কিন প্রিপারেশনটা একদম করে নিচ্ছি, যাতে স্কিনটা একদম ন্যাচারাল লাগে এবং বেশি ড্রাই না লাগে আর বেশি যেন অয়েলিও না লাগে স্কিনটা। ভালো মতো স্কিন প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু মেকআপের প্রসেসে চলে যাব। তো ফার্স্টে আমি স্কিন প্রিপারেশনে তোমরা দেখে নিলে টোনার ক্লিনজিং করলাম, ভালো মতো টোনার লাগালাম, দেন ক্রিম লাগালাম ওয়াটার বেস, তারপরে কিন্তু ক্রিম বেস একটা ময়েশ্চারাইজার লাগালাম। তারপর আমি এখানে রিকোডের প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এটা সিলিকন বেস প্রাইমার। আর আমার ক্লায়েন্টের খুব একটা স্কিনে ডিসকালারেশন ছিল না, তাই জন্য আমার খুব একটা অরেঞ্জ কালার কারেক্টার বা গ্রিন কারেক্টার লাগেনি, একদম স্কিনটা খুবই সুন্দর ছিল। আর তারপর আমার স্কিনে আমি যতটা আন্ডার আইতে ডার্ক সার্কেল ছিল, আমি ওর স্কিন থেকে 2 সেট ডার্কার কালার নিয়ে এখানে মনে হচ্ছে স্কিনের শেড অনুযায়ী মনে হচ্ছে যেন স্কিনের শেড ওটা ওর, বাট ওখানে স্কিন থেকে 2 কালার শেড ডার্ক নিয়ে তারপরে কিন্তু আমি যেখানে যেখানে অক্সিডাইজ হওয়ার চান্স থাকে সেখানে সেখানে আমি একটু বেসটা ক্রিয়েট করে নিচ্ছি, কারণ এতে আমাদের মেকআপ করতে সুবিধাও হবে, প্লাস অক্সিডাইজ হবে না কিছুক্ষণ পরে গিয়ে। যতই তোমাদের স্কিনটা ভালো পাও, তাও কিন্তু এই জিনিসগুলো প্রসেসগুলো কিন্তু ফলো করতেই হবে। আর একটা কথা মাথায় রাখবে তোমরা, যত ভালো স্কিন হবে তত কিন্তু বেসটা ক্লিয়ার হবে এবং ততটাই কিন্তু গ্লসি এবং শাইনি হবে। কারণ স্কিনের উপরও স্কিনের টেক্সচারের উপরও কিন্তু মেকআপটা অনেক না ব্যাপার হয়। কারণ তোমার যদি প্রবলেমেটিক স্কিন থাকে তাহলে অনেকটা লেয়ারও বসবে। তোমার যদি স্কিনে পোরস সব কিছুর প্রবলেম থাকে তাহলেও কিন্তু লেয়ারটা ভিজিবল হবে। আর তুমি যতই পোর প্রাইমার লাগাও, তোমার যেখানে পোর থাকবে সেখানটা বেশি হাইলাইটার লাগালে কিন্তু স্কিনের মধ্যে যে পোরসগুলো আছে সেগুলো কিন্তু দেখাই যাবে। তো সুতরাং তোমরা যখনই মেকআপ করবে, তার ক্লায়েন্ট তোমার যে ক্লায়েন্ট হবে তার সঙ্গে ভালো মতো কথা বলে নেবে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে। কারণ তাকে বলবে যে স্কিনে ভেতর থেকে যত্ন নাও, যেমন ভালো মতো একটু জল খাও। এখন প্রচুর গরমের দিন, এখন প্রচুর গরম পড়েছে, তো এখন স্কিনে ভালো মতো যত্ন নিতে হবে। সানস্ক্রিন মাখতে হবে, স্নান করে যত্ন নিতে হবে স্কিনের। তারপর ঘুমোতে যাওয়ার আগে যত্ন নিতে হবে, স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে, একটা প্রপার ডায়েট মেনটেন করতে হবে। যাদের আপকামিং তোমাদের ব্রাইড আছে তাদের জন্য উদ্দেশ্যে বলছি। পার্টি মেকআপে সাধারণত সবাইকেই বলবে একটু ভালো মতো মেনটেন করতে স্কিনটা, তাহলে যতটা ওরা স্কিন মেনটেন করবে ভেতর থেকে যতটা গ্লো করবে, বাইরে থেকেও কিন্তু স্কিনটা ততটাই দেখতে সুন্দর লাগবে। আর তোমরা যদি ভাবো যে মেকআপেই সবটা চলে আসবে স্কিনে গ্লো, তা হয় না। আর্টিফিশিয়ালি জিনিস দিয়ে যতটা সম্ভব সেটা তো আসবেই, কিন্তু ভেতর থেকে যে গ্লোটা আসে সেটা কিন্তু একদম ন্যাচারাল লাগে। ভেতরে যে অয়েল সিক্রেশন হয় সেইগুলো কিন্তু কিছুক্ষণ পর গিয়ে যখন মেকআপটা বসে সেটা কিন্তু একদম ন্যাচারাল থাকে। তবে যাদের ব্রণযুক্ত স্কিন আছে তাদের পক্ষে একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ তারা তো ইচ্ছা করে আর ব্রণ আনে না। তো যত সম্ভব একটু মেনটেন করা খাবারটা, বাইরের তেলে ভাজা এইসব জিনিসগুলো না খাওয়া, তাহলে হয়তো তাদের স্কিনটাও একটু ভালো থাকবে। আর যারা টিনেজ আছে, যারা পার্টি মেকআপ করতে চায়, টিনেজ গার্লগুলো, তাদের তো অনেকের ব্রণগুলো স্কিনে থাকে, তো সেটা ন্যাচারাল, কারণ অনেক টিনেজ বয়সদের হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তা সত্ত্বেও একটু মেনটেন করলে স্কিনে ততটা প্রবলেম হবে না। এবার যাদের স্কিন প্রবলেমেটিক আছে, আমি স্কিন প্রবলেম নিয়েও তোমাদের সঙ্গে মেকআপ নিয়ে আসবো, যে কীভাবে তোমরা একটা প্রবলেমেটিক স্কিনে মেকআপ করবে। তো সাধারণত স্কিন যতটা ভালো হয় ততটা মেকআপ কিন্তু গ্লো এবং শাইনি লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই মতো কিন্তু আমার ক্লায়েন্টটা এখানে স্কিনটা খুবই ভালো ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বেস মেকআপটা কমপ্লিট। আমি এখানে স্কিন হাইলাইট করে নিচ্ছি, আর স্কিন হাইলাইট ভালো মতো করতে হবে। স্কিন থেকে 1 থেকে 2 শেড লাইট শেড নিতে হবে, এতে স্কিনটা পপ আপ হয়, দেখতে বেশি ভালো লাগে।
এরপর আমি কিন্তু এখানে মেকআপ স্টুডিওর একটা পাউডার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি আন্ডার আইয়ে ভালো মতো ব্লেন্ড করার পর অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, আমাদের ক্রিজ লাইনটা পড়বে না আর আন্ডার আইটা ভালো ফ্লাফি লাগবে। যাদের ব্যাগিনেস আছে স্কিনের মধ্যে, মানে আন্ডার আইতে ফোলা ফোলা ভাব থাকে, তাদের সেই অনুযায়ী কিন্তু যত হাইলাইট করবে স্কিনটা ততটা কিন্তু সুন্দর লাগে দেখতে। তো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি মেনটেন করো তাহলে খুব ভালো। ফার্স্টে কালার কারেকশন তো করে নিতেই হবে, তারপরে কিন্তু স্কিনটাকে ভালো মতো প্রিপারেশন করার পর, তারপরে বেস কমপ্লিট করার পর, স্কিন ভালো মতো একদম ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর হাইলাইট, মানে প্রসেসে এগোতে হবে। আর সবার ক্ষেত্রে একই ধরনের কিন্তু প্রসেস চলে না, অনেক মেকআপে অনেক ধরনের প্রসেস আছে। তো তোমরা যদি সব ধরনের প্রসেস জানতে চাও অবশ্যই একটা মাস্টার ক্লাস নিয়ে নিতে পারো। এতে করে তোমরা বেসিক টু অ্যাডভান্স সব ধরনের নলেজটা গেইন করতে পারবে। আর আমাদের ব্রাইডাল মেকআপ ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিলের 18 তারিখ থেকে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো অবশ্যই আমাদের এই নাম্বারে জয়েন করতে পারো। আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ ক্লাস জয়েন করতে হলে তোমরা শুধু কমেন্ট করো, আর আমি তারপর ডিটেলসটা বলে দেবো। আমার এই দিদিটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছিলো, যেটা খুবই কিউট ছিল এবং খুবই শান্ত ছিল। যতক্ষণ দিদিকে মেকআপ করেছি ততক্ষণ ও চুপ করেই বসেছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনেই আছে। এতটা শান্ত কেউ বাচ্চা হতে পারে এটা মানে ভাবাই যায় না। আমার স্টুডিওতে অনেক বাচ্চা আসে যারা প্রচুর দুরন্তও থাকে, অনেক সময় এটা হাত দেয়, আমার ডামি আছে সেটাতে হাত দেয়, বাট এই বাচ্চাটা এত শান্ত মানে ভাবার বাইরে। আমারও একটা বাচ্চা আছে, বাট এতটা শান্ত নয়, ছোটোবেলায় ছিল, এখন একটু দুরন্ত হয়ে গেছে। যাই হোক, তো আমি এখানে আইব্রো ফিল ইন করে নিচ্ছি। ফিল ইন করার পর আমি এখানে পাউডার কিন্তু অ্যাপ্লাই করছি, এটাতে কোনো পোমেড অ্যাপ্লাই করছি না, যেহেতু পার্টি মেকআপ হেভি লুক দেবো না, একদমই নর্মাল ন্যাচারাল লুক থাকবে। এরপর আইটা ভালো মতো কনসিল করার পর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটা পাউডার ব্রাশ দিয়ে হালকা কম্প্যাক্ট দিয়ে আমি সেট করে দিলাম। এতে কি হবে, যখন আমরা আইশ্যাডোটা আমরা চোখের ওপর ব্লেন্ড করব তখন যেন ক্রিমিনেসটা না থাকে। ক্রিমিনেস থাকলে অনেক সময় তোমাদের যারা বিগিনার আছো তাদের প্রবলেম হয়। তো সেই জন্য তোমরা যে কোনো ক্রিমি প্রোডাক্ট যখন ইউজ করবে তখন কিন্তু এইভাবে একটু হালকা করে কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবে। আর নয়তো যেই কনসিলারগুলো ইউজ করবে যেগুলো ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এবং ড্রাইনেসও না লাগে, সেই কনসিলারগুলো কিন্তু আইলিডে ভালো মতো ক্রিজও পড়ে না, এটা কিন্তু ভালো। আর যেগুলো তোমরা ক্রিমি বেস কোনো কনসিলার, হেভি কনসিলার ইউজ করছো, যেমন ক্রাইলনের কনসিলারটা, তো তখন কিন্তু তোমরা একটু করে হয় পাউডার বেক করে নিতে পারো হালকা একদম, আর নয়তো কম্প্যাক্ট দিয়ে কিন্তু ভালো মতো একদম সুন্দর করে একটু টাচ আপ করে দিতে হবে। তো এরপর আমি একটা শাড়ির ম্যাচ নিয়ে আই লুক নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আউটার কর্নারটা গ্রিনের ওপর ব্ল্যাকের ওপর একটু রেখেছি, ডার্ক করেছি, এবং ইনার কর্নারটা একটু লাইট রেখে তার উপর গ্রিন কালারের শিমার অ্যাপ্লাই করেছি। আর এই শিমারটা ছিল আমার সোপারেলের 4-5 কালার্সের থেকে। খুবই প্যালেটগুলো খুবই সুন্দর এবং এটা সব মেকআপ আর্টিস্টেরই ফেভারেট, এবং এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই যাদের কাছে এই 5 কালার প্যালেটটা সোপারেলের নেই। তো যাই হোক, খুবই সুন্দর প্যালেট, আমার তো খুবই ভালো লাগে কাজ করতে, আমাদের কাজ করতে খুবই সহজ করে দিয়েছে, থ্যাংক ইউ সোপারেল। তো আমি, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি এখনও সেই লেভেলে যেতে পারিনি যে আমাদের পেড প্রমোশন হবে, তো স্বাভাবিক ব্যাপার, কাজ করতে করতে ভালো লাগে। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি মাই মেকআপ স্টোরি থেকে। তারপর আমি পিএসির একটা ফিক্সার দিয়ে দিয়েছি, অমাইক ফিক্সার, এবং এটাই আমার ক্লায়েন্টের ফাইনাল লুক ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগলো।